মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। কেমন আছেন সবাই? আমরাও সবাই মোটামুটি বেশ ভালোই আছি। বৃষ্টি হচ্ছে সকাল থেকে, ওয়েদারটাও বেশ ভালো, কিন্তু কি করব বলুন, কাজের মেয়ে অগত্যা আসেনি, তাই আমাদেরকে আজকে সমস্ত রকম কাজটা সামলাতে হবে। তো সকালের প্রথম কাজ, ব্রাশ টাশ করে চাটা খেয়ে চলে এসেছি কাপড় ভিজিয়ে, আগে কাপড়টা কেচে নেবো। সবই কাজ যেহেতু করতে হবে, সময় চলে যাচ্ছে, আমার জন্য তো বসে থাকবে না, তার জন্য এখানে ঝটপট করে কাপড়গুলো আমি কেচে নিলাম, ভালো করে পরিষ্কার করে। আজকে অনেকগুলো কাপড় ভিজিয়ে ফেলেছিলাম। বৃষ্টি হচ্ছে, চিন্তা নেই, দোতলায় মিলে দেওয়া হবে, তার জন্য। তাহলে কাপড় বাসি পড়ে থাকলে না, তারপর আরও জমে যায়, দিয়ে একসাথে অনেকগুলো হয়ে যায়, মুশকিল হবে। তাই আমি একটা একটা করে কাপড়গুলো কেচে নিলাম। আর সত্যি কথা বলতে গেলে কী বলুন তো, আমার জামাটাই না সব থেকে বেশি হয়, আমারটা তোজোরটা, বাবারটা তো বাবা এটা অতটা হয় না। তো যাই হোক, এখানে বালতিটা ধুয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম, আর এখানে যে কাপড়গুলো ছিল সেগুলো সুন্দর করে জলে আঁকলে কেচে নিলাম। আর মেলবে তো অবশ্যই আমার বরমশাই, তো এখানে আমি একটা একটা করে কেচে নেব। আর আজকে শ্যুটটা আমার তোজোশোনা করে দিচ্ছে, বর্মশাই রয়েছে বাইরে, বৃষ্টির জন্য বেচারি আজকে কাজে যেতে পারলো না, আর বাবা তো গেছে শিউরি। যাই হোক, আজকে রান্নাবান্না কী হবে সেটা পরে চিন্তা, আগে এই কাজগুলো মিটিয়ে ফেলতে হবে। তো এখানে কাচাকুচি হয়ে গেল ডান, আর বরমশাই আর ছেলে মিলে চলে এসেছে ছাদে কাপড় মিলতে। বাবা কাপড় মিলছে আর ছেলে ওই ক্লিপগুলো দিয়ে দিয়ে হেল্প করছে। একটা কাজের জন্য দুজনের লোকের প্রয়োজন, বাবা একটা কাজের জন্য দুজন লোকে আমি হায়ার করেছি, তাই না? চলে আসবো আবার নিচে, কারণ নিচে একটু কাজ রয়েছে, বলতে বাসনগুলো কিছু মাজতে হবে। যা ছিল সকালে মেজে রেখেছি, কিন্তু ওই যে চা খাওয়া বাসন আরও যেগুলো থাকে সেগুলো থাকে, তো সেগুলোকে মেজে টেজে নেবো। তারপরে আমি বাসন রাখার ঝুড়ির মধ্যে রেখে দেবো। আর আগের যে দিনে যে বাসন ছিল সেগুলো সমস্ত মেজে টেজে পরিষ্কার করে ক্লিন করে আমি রেখেছি, যেগুলো আর কি দরকার ছিল সেগুলো। তো যাই হোক, আমি একটা একটা ওখানে চায়ের বাসন, দুধের বাসন সমস্তটাই মেজে নেবো। দুধ যেহেতু নাই, তো এই ফাঁকে জায়গাটা খালি হয়ে গেছে। আর এখানে আমি মেজে নিয়ে তারপরে দুধ টানলে তখন আমি গরম করে নিতে পারবো। তো যাই হোক, মাজা টাজা হয়ে গেছে, এবার একটা একটা করে ধুয়ে নিয়ে বাসন রাখা ঝুড়িতে রেখে দেবো। আজকে পুরো মেঝে ঘর সমস্ত রকম স্যাঁত করছে, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে সকাল থেকে, দুদিন থেকে বৃষ্টি হচ্ছে। তো এখনও আমি যখন বাসন মাজছি তখন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, অবশ্যই বৃষ্টিটা বাইরেই হয়। তো যাই হোক, এখানে মাজা টাজা সমস্ত রকম কিছু কমপ্লিট হয়ে গেল, পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গাটা মুছে টুছে দিলাম। এবার এখানে আমি বাসন রাখা ঝুড়ির মধ্যে একটা একটা করে বাসন রেখে, হ্যাঁ, স্ল্যাবটা যেহেতু আমি সকালবেলায় মোছা হয়নি, তো তার জন্য স্ল্যাবটাকেও পরিষ্কার করে মুছে নেব। ওই ইন্ডাকশানটা সরিয়ে গ্যাসের তলাগুলো সমস্তটা, তারপরে ওই জানলার কাছের ওই শেডটা, ওইটাও মুছে নেব। আর চলে আসলাম আমাদের টিভির ঘরে, যেখানে একটা ছেলে দুটো হেলমেট, তো দুটো হেলমেটকে মুছে, টিভি জায়গাটা মুছে ক্লিন করে দিয়ে বাবার খাটটা একটু ঝেড়ে রাখবো। তাহলে যে আসবে চটজলদি করে ওখানে বসতে পারবে। দেখবেন অগোছালো জিনিসপত্র থাকলে না ভালো লাগে না। তো নিজের বাড়ি সবসময় তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবেন ভালোই লাগে, তাই না বলুন? আর বাড়িতে যদি হটকার করে কেউ চলে এলো, দেখলো যে না অগোছালো হয়ে পড়ে, সেটা যেমন সেই লোকটারও অস্বস্তি, নিজেদেরও একটা অস্বস্তি, যে ঘরটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন করে রাখতে পারিনি। তো যাই হোক, এখানে বিছানাটা ঝেড়ে নিলাম। আর আজকে এই বৃষ্টির মধ্যেও আমরা কিছু নিয়েছিলাম সবজি বাজার, যার মধ্যে পুঁই ছিল, কুমড়ো। আমার বর্মশাই পুঁই কুমড়ো খেতে বড্ড ভালোবাসে, তো সর্ষে বাটা দিয়ে, তো ওইটা পরে অন্য একদিন করবো, কিন্তু নিয়ে রাখলাম। আর তার সাথে আলু পেঁয়াজ শেষ হয়ে গেছিলো, তার জন্য আলু পেঁয়াজটা নিয়ে নিলাম। ব্রেকফাস্ট করতে একটু দেরি আছে, এখানে আমি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। সাদা জিনিস যেমনই ভালো তেমনি বড্ড খারাপ, এই যে নোংরা হয়ে গেলে না ক্লিন হতে চায় না। তো যাই হোক, এটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে জল দিয়ে একদম আঁকড়ে সুন্দর করে ধুয়ে দিলাম। আর এখানে আমার বর্মশাই করছে এখন স্কুটিটাকে ক্লিন, কারণ রাস্তায় যায় বুঝতেই পারছেন, ধুলো ময়লা সমস্তটাই লাগে। আর নতুন জিনিসে যদি ধুলো ময়লা নোংরা লেগে যায় তাহলে সত্যি সেটা বলার না, নিজেকেও খুব খারাপ লাগে নতুন জিনিসের যত্ন করতে না পারলে। তো বাবা এখানে ছেলে স্কুটির মধ্যে বসে রয়েছে, আর বাবা আস্তে 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 ক্লিন করে নিচ্ছে। তো চলুন এবার যাব ঘরে, আরও যাবতীয় কাজ রয়েছে। আমি এখানে একটু বসে বসে বর্মশাইয়ের সাথে গল্প করছিলাম, যেহেতু আজকেও বৃষ্টির জন্য যেতে পারেনি, বাড়িতে আছে। তাই আর কি, আর দেখবেন হাজব্যান্ড ওয়াইফের সাথে বেশি কথা বলতে গেলে না ঝগড়াটাই বেশি হয়ে যায়। কথা বলতে বলতে কোন সময় যে হুট করে ঝগড়াটা লেগে যাবে সেটা ঠিক বোঝা যায় না। তো এখানে তোজোকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, আর আমিও ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। আর এখানে আমি বর্মশাইয়ের সাথে গল্প করছিলাম, খুনসুটামি করছিলাম। খাচ্ছি কখন আমার মামি আমাদের গলায় খাবার কমে যাবো। বর্মশাই গেল, যেহেতু ব্রেকফাস্ট আমার করা হয়ে গেছে, বর্মশাই গেছে এখন দুধ আনতে। আর যেমন তো দুধের জায়গাটা মাজা হয়ে গেছে, চারিদিক বিছানাটা ঝেড়ে টেরে ক্লিন করে দিলাম। বাড়িতে বাচ্চা থাকলে কি হয় জানেন তো, এত পরিমাণ চারিদিক নোংরা করে যে বলার না। এবার তরকারি কাটতে বসবো, তো তরকারি দেখি কি কাটবো, বের করেছি টুকিটাকি জিনিস। আর এই দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, তাই ডিমগুলো আমি ফ্রিজেও ভরিনি, দেখুন এখানে এমনগুলো বাইরে রেখে দিয়েছি। আসলে কি হয় বলুন তো, ডিমটা যখন ফ্রিজে রাখি তো আমি দিয়ে, যখন খুব একদিন তাড়া থাকে, একটু এমনি নর্মাল জলে দিয়ে রাখার সময় পায় না,
দিয়ে দ্বিতীয় ডিমটা ফেটে একদম ফেটে ফুটি ফাটা হয়ে যায়, তার জন্য বড্ড মুশকিল হয়ে পড়ে। আজকে বলেছে আমার বড়মশাই যে তোমাকে একা কাজ করতে হবে না, তুমি সকাল থেকে অনেকগুলো কাজ করলে, আজকে আমার বড়মশাই আমাকে কাজে হেল্প করে দেবেন। ভালোই হলো, দুজনে মিলে করবো। আর অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ একে অপরের পরিপূরক, আমরা তো একা করবোই হেল্প, তাই না? তো ফার্স্টে যেটা করতে হবে, তরকারিটা কাটবো, বড়মশাইকে চা দিয়ে তবে আমি কাজে হাত দেবো। মানে পয়েন্ট ওইগুলো রয়েছে, এই যে আমি একটু ইয়েতে দিয়েছিলাম, একটু জলে ভেজা ভেজা ছিল, বৃষ্টি হচ্ছিল যখন সবজিওয়ালা এলো তখন বৃষ্টি হচ্ছিল, দিয়ে জলে ভেজা ছিল, ফ্যানটা চলছিল, যার জন্য আমি ওকে একদম হাওয়াতে দিয়ে শুকিয়ে নিলাম। এবার একটা পলিথিনের মধ্যে ভরে রেখে দেবো। আর পই কুমড়ো ওর সাথে অল্প একটু ঝিঙে দিয়ে সর্ষে বাটা দিয়ে করলে বেশ ভালোই লাগে। আমার মা বড্ড ভালোবাসে, আমার মা আর আমার বোন, দুজনেরই একরকম হয়েছে। দুধ আনা মাত্রই একদিকে আমি এখানে দুধটা ফুটতে বসিয়ে দিয়েছি, গরম করে নেব, আর একদিকে বসিয়ে দিয়েছি বড়মশাইয়ের জন্য চা। কারণ বড়মশাইয়ের বড্ড তারা চা খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, মানে চা খেতে হবে। ঘুরতে পারছে 11টা 20, আপনাদেরকে দেখাচ্ছি কখন রান্না করবো তখন তো জানি না। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে চলতে না জানা সত্যি বড্ড ক্লান্ত হয়ে যাচ্ছি। তো দেখুন এগুলোতে কটা বাচ্চা আপনাদেরকে দেখাই। ঘড়িতে বাজে এখন 11টা 20, না বসেছে ভাত, না বসেছে কোনো কিছু। চাটা দিয়ে আমি নিশ্চিন্ত করে তরকারি কেটে বসাবো। ওয়েলকাম। চা দিয়ে দিয়েছি, আর এখানে আমারও চা। আমার শুরু হলো বৃষ্টি, কি ভাবিস দুধটা তাড়াতাড়ি নিয়ে এসেছিলাম, দেখুন আবার ঝুরঝুর করে বৃষ্টি শুরু হয়েছে, দেখবেন মনে হচ্ছে, দেখুন বুঝতে পারছেন কি? হ্যাঁ, যাক শেষমেশ 11টা 40 ভাতটা অন্তত বসাতে পারলাম। আর এই কুকারটা খালি করবো, কারণ আলুটা আমি যেহেতু সেদ্ধ করবো। তো এখানে সকালে আজকে ব্রেকফাস্টের জন্য আমি মুসুরি সেদ্ধ করেছিলাম, আর আজকে এখানে ডিম বানাবো, তার জন্য 3টে ডিম নিয়ে নিয়েছি। বাবা যেহেতু খাচ্ছে না, বাবা তো শুরু গেছে, হবে না। আর এখানে নিয়ে নিয়েছি 2টো মতো ঝিঙে আর সজনের ডাঁটা দিয়ে আর ঝিঙে দিয়ে আলু পোস্ত করবো। বৃষ্টির দিনে বেশ ভালো লাগবে। আর আমার তো চাটনি স্টোর করাই থাকে, কোনো অসুবিধা নেই। তাই এবার চাটা এখনো পুরোপুরি খেতে পারিনি, আছে। মাকে একটা ফোন করে তরকারি কাটতে কাটতে মাকে একটা ফোন করবো, তারপরে রান্না করবো। এবার বাবাই খাওয়া দাওয়া করে বিকেলে বেরোবে। তো এখানে কড়াইয়ে তেল দিয়েছি গরম হতে, আর এখানে দেখুন আমার সবজি কাটা হয়ে গেছে। এই যে আলু, সজনের ডাঁটা, রেখেছে ঝিঙে। এবার এটাকে একটু ধোবো। আজকে সেরকম তো বিশেষ কোনো রান্না নেই, 3জনের এই আর কি, অল্প একটু রান্না। তার কুকারটা ইউজ করবো না, এমনি করে ভেজে কষিয়ে করে নেবো। ধুয়ে নিয়ে আমি এইখানে হচ্ছে আমার ডিমটা সেদ্ধ 3জনের, আর তোজের জন্য একটা আপেল বের করে রাখলাম, ভাত টাত খাওয়া দাওয়ার পরে দেবো। আপেলটা আর একটু গরম হেতু মনে হচ্ছে, ভুল করলাম। আর সজনের ডাঁটটা কষানো, পোস্ত মাথা হয়ে গেছে। এবার পোস্তটা দেবো, একটু ভাতের চাপা দিয়ে দেবো। পোস্ত যে করছি বা পোস্ত মাথা যে বাঁটলাম, পোস্তটা করবো না দেখালে বুঝবেন কি করছি পোস্ত করলাম কেন বলে। আর এত একটা দামি জিনিস, তাই না? কিছুদিন আগে তো আরও দাম বেড়ে গেছিলো, একদম মাটনের সমান দাম হয়ে গেছিলো আর কি। আর একটু জল দিয়ে এবার এটা একটু ঢাকা চাপা দিয়ে দেবো। লঙ্কা জানেন তো একটু পরিমাণ ঝাল নেই, এত লঙ্কা পাচ্ছি, একদিন অন্তর একদিন লঙ্কা আমাদেরকে খেতে হচ্ছে, কিন্তু সেই লঙ্কায় ঝাল নেই। তো রান্না বান্না সেরে নিই, একদম ঘরটা যখন পেন্টিং করবো। বর্মশাই একটা আসছে আপনাদের কাছে আর কি, অবশ্যই রান্না ফাইনাল দেখতে পাবেন, দেখাবোই। এদিকে আমার রান্না হচ্ছে, আর আমার বড়মশাই শুরু করেছে ঘরগুলো ঝাড়ু দিতে। কদিন থেকে আমার শরীরটা একটু ভালো যাচ্ছে না, যার জন্য প্রতিটা কাজেই আমাকে পারলে হেল্প করে দেয়। রান্নার দিকটাও বলে আমি কি হেল্প করে দেবো, কিন্তু কত আর করবে, তাই না বলুন? ঘরও সামলাবে, বাইরে সামলাবে, তাহলে আমি কি করতে যাচ্ছি, তাই না? তো যাই হোক, আজকে শরীরটা যেহেতু সত্যি খারাপ ছিল বলে নিষেধ করিনি। তো ঘরটা ঝাড়ু দিয়ে এখানে শুরু করলো মোছামুছি। আর আমার মপটা হওয়াতে বেশ সুবিধা হয়েছে। আমার বাবাই দুজনের যখন কাজের মেয়ে আসে না, আমরা এই মপটা দিয়ে পরিষ্কার করে মুছি, নাহলে বয়স হচ্ছে তো পেট ঝুঁকি দিয়ে ঘর মুছতে খুব কষ্ট হয়। যাই হোক, সমস্ত রকম ঘরদোরগুলো মোছা হয়ে গেছে, আর বারান্দাটাও বাবা এসব মুছে টুছে দিল। তো এবার যাব ঘরে, বেলা হয়ে গেছে অনেকটা, আর চলো দিয়ে আসছি। ঘড়িতে 1টা বাজতে আর মাত্র 5 মিনিট বাকি, বাজবো করছে।
আমার রান্নাবান্না হয়ে গেছে, ঘরের যাবতীয় যা কাজও সব কমপ্লিট একসঙ্গে দুজনে মিলে করে নিলাম বলে আজকে আমাদের সত্যি কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। রান্না ভাত নেমে গেছে, এখানে রয়েছে আমাদের ডিমের কারি বলেছিলাম বাট ঝোল করে ফেললাম, একদম ইজি লাঞ্চ রেসিপি আমাদের। এখানে রয়েছে আলু পোস্ত আর এর মধ্যে রয়েছে চাটনি। তারপর করবো আমরা স্নান, তারপর ঠাকুর পুজো, তারপরেই খাওয়া দাওয়া। ঠাকুর পুজো আমার হয়ে গেছে আর এখানে ঠাকুরকে আমি ভোগ নিবেদন করে দিয়েছি। তো প্রসাদটা আমি একটু নেব, তোজোকে একটু দেবো। আর বাবা একটু বাইরে একটা ওই খেলা দেওয়া কাজগুলো টানিয়ে দিয়েছে, ওইদিকে গামছা মাংসা বসে নেবো জানেন, নাহলে কাপড় জামা শুকাই না। তো টেনশন বলুন তো, কাপড় জামা নেই, বৃষ্টি বৃষ্টি হলে এক সমস্যা। তোজো ওই দেখুন, তোজোরও স্নান হয়ে গেছে। তোজো এখানে কি করছে ধরো, বাবাকে একটা দিও, বাবাকে একটা দিও। হ্যাঁ গামছাটা মিলবো না, বাবাকে দেবে দিয়ে, গামছা আছে মিলে দেবো, দিয়ে একসাথে খেতে বসে যাবো। ওই তো স্কুটিটা খুব সুন্দর করে মুছছিল, এখানে ছিল না কদিন জানেন তো, এখানে কদিন ছিল না, খুলে নেওয়া হয়েছিল, ছাদের সপ্তাহ ছিল। কিন্তু সামান্য একটা ওই গামছার জন্য কবার যাবো বলুন তো, একবার এদিক একবার সেদিক, তাই না? হাত মোছাই মোছা সবাই তো এটা লাগে, তাই না? আমি একটু ফেসটাকে কেয়ার করবো, অ্যালোভেরা জেলটা ইউজ করবো। সত্যি ভালো অ্যালোভেরা জেলটা না ফ্রেন্ডস দারুণ, তার সাথে ফেস ওয়াশটা। ঘড়িতে বাজে একদম পুরো 2টো। আমার লাঞ্চ মেনু একদম সমস্ত সবাই 3জনের জন্য বেরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ওখানে 3জনের জন্য একদম রেডি। তো এখন আবার খাওয়া দাওয়া করে আবার তাদের কাছে আসছি। আমাদের লাঞ্চ একদম পুরোপুরি কমপ্লিট। এখানে আপেল কাটলাম ভাত খাওয়ার পরে, ফল দেবো তোজোকে, আমরাও সবাই খাবো। আমি বলতে আমি বাবাই বলছি, তোদের জল খেয়েছিস মা? না আপেল সবারই আছে এখানে। হ্যাঁ মামা দুষ্টু, আচ্ছা ঠিক আছে তুমি খেতে পারলে খাও। আচ্ছা চলো একদম বিকেলবেলা দেখা হচ্ছে, বলে খা। আজকালকার সব ভবিষ্যৎ আমাদের, হ্যাঁ পচা ছেলে মোবাইল দেখছিস। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন আমাদের সবারের জন্য এখানে চা রেডি করেছি। তো যে এখানে খাচ্ছে মুখটাকে বাংলার পাঁচ করে দুগুড়াল বিস্কুট, ঠিক আছে। বাবা তো চলে এসেছে, বাবা আর বাবার ডাইনিং করে চা খাচ্ছে। বৃষ্টিটা হওয়াতে সিলিং ফ্যানটা চালাতে বেশ ঠান্ডা যাচ্ছে। ওইটা খেয়ে নিই, চাটা খাবো, চাটা খেয়ে ই করবো, তোজোকে একটু পড়াবো। আর কিরম বদমাশ দেখেছেন। আর আপনাদের বাবা মিষ্টি এনেছে সিঁড়ি থেকে, সেগুলো খাওয়া যাবে রাত্রেবেলায় রুটি টুটি দিয়ে। আজকে বুধবার তো ফ্রেন্ডস চাটা খেয়ে একবারে বাবুকে পড়িয়ে টড়িয়ে আপনাদের কাছে আসছি। কাজ করে বড্ড ক্লান্ত, তার জন্য আজকে বর্মশাইটা রুটির বলেন যে রুটির অর্ডারটা দিয়ে দাও, আমাদের বট করে রুটিটা নিয়ে নেবো। আর এখানে হচ্ছে আলুর দমের জন্য মশলাটা কষানো, আলুটা তো সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আজকে বাবা শিউরি থেকে নিয়ে এসে শিউরির মালপো আর শিউরির ফেমাস মিষ্টি ছানার কেক। তো এবারে অনেক সারাদিনে বেশ ক্লান্ত লাগছে, দুপুরেও ঘুমিয়েছি তখন জানি এত পরিমাণ ক্লান্ত লাগছিল। তো যাই হোক আলুর দমটা হয়ে যায়, সে বাবাও চলে আসবে ক্লাব থেকে, সবাই মিলে একসাথে ডিনারটা করে নেবো। আর যদি বাবা আজকে দিনের বেলায় খায়নি। আর আলুর দমটা আমার বর্মশাইয়ের সাথে বড্ড ভালোবাসে আর আমারও ভালো লাগে, তো করে নিয়ে আসি। ডিনার মেনু রেডি করে নিয়েছি, রুটি যেহেতু দিয়ে দিয়েছে, তো এটা আমার বর্মশাইয়ের, এটা আমার, আর এটা হচ্ছে বাবার। আর তোজো যেহেতু আলু না একটু ঝাল টাল কম খাবে তার জন্য একটা, আর এখানে হচ্ছে আমার বর্মশাইয়ের মুড়ি। আমাদের খাওয়া দাওয়া ব্রাশ বা ওয়াশরুম থেকে চলে আসা সমস্ত রকম কমপ্লিট। আর আজকের খাওয়া দাওয়াটা সত্যি দারুণ হলো, আলুর দমটা যত সুন্দর হয়েছিল আর ওই মালপোয়াটা আরও খেতে বেশি ভালো লাগছিলো। দিয়ে আজকে রাত্রেকার খাওয়াটা জমে গেছে। তো যাই হোক একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আর রাত্রেবেলায় আমি সব থেকে যখন রাতের ঘুমটা কি বলুন তো অনেকক্ষণ ধরে ঘুমোই আমরা, তাই একটু একটু নরম সরম জামা কাপড় হলে বড্ড ভালো লাগে, তাই জন্য আমি একটু নরম পাতলা জামা কাপড় পরে নিয়েছি। এবার দেবো ঘুম শর্টান। তো আজকের মতো এইটুকুই, দেখা আছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। সো টাটা ফ্রেন্ডস, গুড নাইট।